ভোটের ফল প্রকাশের পরই ভাঙন দেখা দিয়েছে বিজেপিতে এবং করিদ্ধা এক পঞ্চায়েতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন একাধিক মানুষ। ভোটের ফল প্রকাশ হতেই ভাঙন বিজেপিতে। বিজেপির হাতছাড়া হওয়ার পথে বীরভূমের শিউড়ি এক ব্লকের করিদ্ধা পঞ্চায়েত। বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্য যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। লোকসভা নির্বাচন মিটতেই বীরভূমের শিউড়িতে বিজেপিতে ভাঙন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, বিজেপির হাতছাড়া হওয়ার পথে শিউড়ি এক ব্লকের করিদ্ধা পঞ্চায়েত। বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্য তিনি যোগ দিয়েছেন তৃণমূলে এবং আজ তৃণমূল দলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর হাত থেকে দলীয় পতাকা তুলে নেন ওই দুজন বিজেপি নেতা। প্রশান্ত দাস রয়েছেন টেলিফোন লাইনে। প্রশান্ত, হঠাৎ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের নেপথ্যে কারণ কি? দেখো, যেটা যারা যোগদান করছে তার মধ্যে হচ্ছে করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং আয়োজক পঞ্চায়েত সদস্য। তারা যেটা জানাচ্ছে যে এই যে জয়ী হয়েছে এবং বিজেপির যে পরাজয়, সেই পরাজয়ের পর এই পঞ্চায়েতের থেকে আর কাজ করা বা মানুষের উন্নয়ন করা বা মানুষের পাশে থাকাটা সম্ভব নয়। সেই কারণে তারা মানুষের উন্নয়নের সাথেই তৃণমূলে যোগদান করছে বলে এমনটাই তারা জানাচ্ছে। তবে দেখো, এই মুহূর্তে তোমার যেটা বলি সেটা হচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনে সব থেকে দাগ কেটেছিল এই করিদ্ধা পঞ্চায়েত। কারণ শিউড়ির অন্তর্গত এই করিদ্ধা পঞ্চায়েতই একেবারে শিউড়ির প্রাণকেন্দ্র বলা যেতে পারে এবং সেখানে বিজেপি এই পঞ্চায়েতটি দখল করাতে জেলা নেতৃত্বকে অনেকটাই বেগ পেতে হয়েছিল এবং তাদেরকে একটা সংকটের মধ্যে ফেলে দিয়েছিল। যার ফলে এই পঞ্চায়েতটা কিভাবে তৃণমূল কংগ্রেস তাদের আবার নিজেদের দখলে আনবে তা নিয়ে কিন্তু একটা জোর জল্পনা ছিল এবং প্রচেষ্টাও চলছিল দীর্ঘদিন ধরে, এবং সেই প্রচেষ্টায় কিন্তু গতকালকে সাফল্য পেল তারা এবং আজকে তৃণমূলে যোগদান করেছে এই পঞ্চায়েতের যে উপপ্রধান এবং একজন পঞ্চায়েত সদস্য। কিন্তু এখন এই মুহূর্তে তাই আজকে ওদেরকে আমরা সঞ্জীব এবং বরুণকে আমরা দলের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।